আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা মজার কাহিনী ঘটছে, খুব ফানি একটা ব্যাপার ঘটছে। কিছু কিছু স্বঘোষিত লোক আছে না, যে নিজেরে নিজে বড় করে, এই টাইপের একটা লোক আছে আমাদের হিরো আলম, মানে ওনার নাম উনি দিছে, পাবলিক দেয় নাই। ও একটা মজার ঘটনা ঘটে, ও তো অনেক মানে ফানি অনেক ব্যাপার স্যাপার ঘটায়, তার ভিতরে মজার একটা ঘটনা ঘটছে। আমি জানি না এটা আসলে কি হয়েছে। ওই যে মানে বিগত সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী 4টা না 5টা বিয়ে করছে, তার ভিতরে আমাদের শমিকা স্যারকেও বিয়ে করছিল সে। এরপরও আরও একটা বিয়ে করছে, এর আগে 2টা বিয়ে করছিল। হচ্ছে আহ, আরাফাত 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 নাকি ধরা পড়ছে। এই খবর শুনে হিরো আলম আবার দাঁড়াইছিল, স্বঘোষিত হিরো আর কি। হ্যাঁ, নামের আগে হিরো লাগায় যে। তো হচ্ছে ও যে আবার যে গুলশান থানায় যে পুলিশ আর্মিরে মিষ্টি খাওয়াইছে, রাস্তাঘাটে রিক্সাওয়ালাদের খাওয়াইতেছে, এরা খাওয়াইতেছে, ওরা খাওয়াইতেছে, ডিম কিনছে, বিভিন্ন জায়গায় ডিম নিয়ে সাক্ষাৎকার দিতেছে, এইটা ওইটা। পরের দিন ইয়েতে কোর্টে উঠলে এই ডিম মারবে, এইটা করবে ওইটা করবে। এখন তো এই আরাফাতটা আর কোথাও পাওয়া যাচ্ছে না। আদৌ কি সে মানে মানে আদৌ কি সে অ্যারেস্ট হয়েছে কিনা কেউ জানে না। অথচ আমরা কিন্তু এই যে বিভিন্ন মানে টেলিভিশনে, জাতীয় ন্যাশনাল টেলিভিশনে হচ্ছে আমরা স্ক্রলিংয়ে দেখছি যে আরাফাত আটক, তথ্য তথ্য প্রতিমন্ত্রী, মানে এই টাইপের কি একটা ইয়ে ছিল। মানে এই সেক্টরটা আমি আসলে খুব মানে মানে হতাম, খুশি হতাম যদি এই তত্ত্বাবধায়ক সরকার একটা মহিলা মানুষকে দিত এখানে। কারণ গ্রেট গ্রেট লুচ্চাদের এইখানে এই সেক্টরে দেওয়া হয়। এখন যে স্টুডেন্ট আছে, আমি আশা করবো যে ওই দিকে যাবে না। কারণ আমাদের ইন্ডাস্ট্রির এখন তো অনেক ঘটনা আপনারা শুনতেছেন যে কাদের ওবায়দুল কাদেরের গার্লফ্রেন্ড কারা ছিল, স্বঘোষিত গার্লফ্রেন্ড, একবারে সবাই জানে, আমি না বললেও আপনারা জানেন। এখন অনেক ঘটনা জানতেছেন না, ওই যে র্যাবের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা বা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদের কোন কোন নায়িকাকে গাড়ি দিছে, ফ্ল্যাট দিছে, বাড়ি দিছে, এটা আপনারা এখন জানতেছেন। আমরা জানতাম, আমরা কথা বলিনি কারণ আমাদেরই সহকর্মী ভাই, এই জন্য কথা বলিনি। কিন্তু অন্যদের থেকে আমি একটু অ্যাভয়েড করতাম, কারণ সাধারণ মানুষের অনেক জায়গায় গেছি, গেলে বলতেছে ভাই এই মেয়েগুলা, মানে একটা নাম ধরে ধরে, আমি নাম বললাম না, নাম ধরে ধরে বলতেছে ভাই এই মেয়েগুলা তো 10 বছর আগে ঘর ভাড়া দিতে পারতো না, এখন দুবাইতে যে মার্কেটিং করে কেমনি, এই মেয়ে তো ঘর ভাড়া দিতে পারতো না, এ উট কুরবানি দিতে চায় কেমনি, এই মেয়ে তো ঘর ভাড়া দিতে পারতো না, এর মানে শত কোটি টাকার মালিক হলো কিভাবে, তো সিনেমা করতো না, সিনেমা করে না, তাহলে এত টাকার মালিক হলো কেমনি? এই প্রশ্নের জবাবগুলো তখন দিই নেই, এখন সাংবাদিকরাই দিতেছে, মানে সাংবাদিকরা দিতেছে। হ্যাঁ, কিছু সাংবাদিকদের তো তারা হাত করেই নিছিল, তা না হলে অনেক সাংবাদিক আছে আমি আমার জানা মতো যাদের আড়ঙের 20-25 হাজার টাকা দামের হচ্ছে গিফট করতো এই মেয়েগুলা মুখ বন্ধ রাখার জন্য, আমি সাক্ষী। কিন্তু বলি নেই, থাক। এবং ওদের আশেপাশেও যায়নি, একই সাথে ক্যারিয়ার শুরু করছি। আমার গায়ে মনে করেন যে 250-300 টাকার গেঞ্জি, ওদের গায়ে হচ্ছে লাখ লাখ মানে লাখ লাখ ডলারের হচ্ছে ড্রেস। এই ড্রেসগুলো কোত্থেকে আসছে? আমার মনে হয় সময় আসছে এগুলো বাইর করার সব কিছু। আপনারা ইদানিং কিছু কিছু ফুটেজ দেখতেছেন যে এর সাথে ওর লিঙ্ক, ওর সাথে ওর লিঙ্ক, ওর সাথে ওর লিঙ্ক, এই লিঙ্কের জন্য গুলশান বাড়ি, এই লিঙ্কের জন্য দুবাই মার্কেট করে, এই লিঙ্কের জন্য উট কোরবানি দেয়, এই লিঙ্কের জন্য শত কোটি টাকা দামের মার্কেট, মানে শত কোটি টাকা মানে অ্যাসেট এদের। আমার মনে হয় এই সরকারের কাছে অন্য অনেকের দাবি, সাধারণ জনগণের দাবি যে এরা এরা কিভাবে এত কোটি টাকার মালিক হয়েছে, কিভাবে মালিক হয়েছে এখন তো প্রকাশ পাচ্ছে। তবে আমি একটা কথা বলি ভাই, এই যে গ্রুপ, এই যে এইটা যাবে, নতুন সরকার আসবে, এদের কাছে যে থাকা শুরু করবে, থাকলে আবার ওই আগের অবস্থানে চলে আসবে। কারণ আমি নিজে দেখছি, আমার সাথে কোনো ঝামেলা হয়নি, আমি নিজে দেখছি এরা এক একজনে হুমকি দিচ্ছে যে উড়ায় ফেলবো, খায়া ফেলবো বাংলাদেশ। বাংলাদেশ তো মনে করেন তাদের হাতের মুঠোয় থাকতো, আরো অন্য অন্য অনেক কিছু নিচে থাকতো বাংলাদেশ। কারণ ওই যে ক্ষমতা, পাওয়ার একটা জিনিস ভাই। কিন্তু এদের ইজ্জত মানের ভয় নেই, কারণ রাস্তা থেকে উঠে আসে একটা মেয়ে যদি কোটি কোটি টাকার, শত কোটি টাকার মালিক হয়ে যায়, তার কিসের ইজ্জত থাকবে? ইজ্জত তো আগেও ছিল না, এখনো নাই। কিন্তু পাবলিক অ্যাটলিস্ট জানতেছে যে না, এরা কাদের ছত্রছায়া ছিল, কাদের ছত্রছায়া এত বড় লোক হয়েছে। ফাইনালি যে ব্যাপারটা বলতে চাই, ওই যে স্বঘোষিত হিরো, ও কিন্তু ডিম নিয়ে বসে আছে আরাফাতের জন্য, আরাফাত কখন করে উঠবে। এবং তার আজকে একটা ইন্টারভিউ দেখলাম, ওর দৃঢ় বিশ্বাস যে আরাফাত ধরা খাইছে এবং ও ওইখানে ডিম মারবে। খুব মজার ব্যাপার, মানে যার জন্য যা ঠিক ও ওই মানে তার জন্য সেইটাই নিয়ে রেডি হয়ে রয়েছে।
লাস্ট একটা কথা বলি, আপনি যা করবেন এটার একটা রেজাল্ট আছে, হয়তো এখন না পরে। তো ওই যে যে মেয়েগুলোর কথা বলতেছি, এদের অবস্থা খুব একটা পরিবর্তন হবে না, কারণ ওরা হয়তো একটা গ্রুপের কাছে থাকতো বা শুইতো, আর নতুন একটা গ্রুপের কাছে থাকবে, শুবে, সমস্যা নেই তো, কারণ কোনো ঝামেলা নেই। ওদের ওই দল ক্ষমতা আসলে একটু সময় লাগবে জাস্ট ম্যাচিংটা করতে, ঠিক আছে? অতএব ওদের ব্যাপারে কিছু বলে লাভ নেই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।